আজকে আমাদের সকলের অপছন্দের একটা সবজি দিয়ে রেসিপি করতে চলে এলাম আমি লিজা আমার সেই চেনা জায়গা রান্নায় হাতে করি রান্নাঘরে। সবজি সকলের অপছন্দের হলেও কিন্তু মুখরোচক ও সুস্বাদু করতেই হবে, কারণ সবজিটা স্বাস্থ্যকর, যে কোনো সিজনের জন্যই উপকারী। তাহলে রান্নায় হাতে করি রান্নাঘরে আজকে উচ্ছে দিয়ে তোমাদেরকে একটা রেসিপি করে দেখাই। আমি এখানে 4টে উচ্ছে নিয়ে নিয়েছি আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী। এবার কেটে দেখাচ্ছি তোমাদের কিভাবে কাটতে হবে। প্রথমে একটা উচ্ছে নিয়ে দুটো মুখকে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে এইভাবে আধখানা করে নিতে হবে। এরপর আবার একটা লম্বাতে অর্ধেক করে নিতে হবে, নিয়ে ভেতর থেকে বীজগুলো ফেলে দিতে হবে। বীজগুলো খাওয়া কিন্তু খুব একটা ভালো না, যদিও খেতে ভালো লাগে, অনেকে খেতে ভালোবাসে, কিন্তু যেহেতু বীজ খাওয়া এখন খুব একটা ভালো নয়, সেই জন্য বীজগুলো ভেতর থেকে ফেলে দিতে হবে। আমি এটাকে 4 টুকরো করে তারপরে বীজটা ফেলছি। যদি তোমাদের মনে হয় তাহলে অর্ধেক করে নিয়েও কিন্তু বীজটা ফেলে দিতে পারো, তাতে বেশি সুবিধে হবে। এইভাবে বীজটা বার করে নিয়ে এইবার এরকম টুকরো টুকরো করে নিতে হবে। যদি উচ্ছে বেশি বড় হয় তাহলে মাঝখান থেকে আরেকটা লম্বালম্বি করে ফালি দিতে হবে। এই উচ্ছেটা খুব একটা বড় নয় বলে আমি এটাকে এভাবেই কাটলাম। আবার একটা উচ্ছে নিয়ে নিয়েছি। এইভাবে প্রথমে মুখ দুটোকে বাদ দিতে হবে, তারপরে অর্ধেক করতে হবে, লম্বালম্বিভাবে দিয়ে কাটতে হবে। এইভাবে যদি তোমরা বীজটাকে বার করে নাও তাহলে বেশি সুবিধে হবে। ওটা সরু হয়ে যাচ্ছে তো সেই জন্য একটু অসুবিধে হচ্ছে, এইভাবে কিন্তু সুবিধে বেশি হবে। উচ্ছে আর নিমপাতা এইগুলো খেতে একটু কষ্ট হয়, তাই না? কিন্তু তবু শরীরের জন্য, শরীরের ভালোর জন্য খেতে হয় আমাদের। আর এই সময়, এই বর্ষাকাল বলো বা শীতকাল, যে কোনো কালেই আমাদের তেঁতোটা কিন্তু খুব শরীরের পক্ষে ভালো খেলে। এইবার আমি যেভাবে কেটেছি সেইভাবে কেটে নিতে হবে। এইভাবে সমস্ত উচ্ছেগুলোকে কেটে নেওয়ার পরে উচ্ছের সাথে নিয়ে নিতে হবে একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু একটু বড় সাইজ হতে হবে। তার সাথে নিয়ে নিতে হবে একটা বড় সাইজের টমেটো, এইভাবে কেটে নিতে হবে টমেটোটাকে। তার সাথে নিতে হবে কিছু রসুন, এখানে আমি পরিমাণ অনুযায়ী 6টা রসুন নিয়েছি। মূল রেসিপিতে যাওয়ার আগে উচ্ছেগুলোকে ভালোভাবে একটু পাত্রে জল নিয়ে ধুয়ে নিচ্ছি। এবার গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে উচ্ছেগুলো। কেটে রাখা উচ্ছে কড়াইতে দিয়ে এবার ভালোভাবে উচ্ছেটাকে একটু ভেজে নিতে হবে। এইভাবে উচ্ছেটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে পিস করে কেটে রাখা পেঁয়াজ।
পেঁয়াজটা ভালোভাবে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আজকে কিন্তু আমার হাত থেকে তেলটা একটু বেশিই পড়ে গেছে, সর্ষের তেলটা, কিন্তু এই রান্নাতে কিন্তু খুব একটা বেশি তেল ব্যবহার হয় না। আজকে আমি ভুলবশতই হোক বা ইচ্ছা করেই হোক, আমি বুঝতে পারলাম না তেলটা একটু বেশিই পড়ে গেছে আমার। তোমরা কিন্তু তেলটা একটু অল্প দিয়েই রান্না করো। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে। টমেটো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে 6টা রসুন কোয়া। ভালোভাবে একটু সমস্ত সবজি, পেঁয়াজ, রসুন নাড়াচাড়া করে নিতে হবে। এই অবস্থায় 2টো পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু তোমরা তোমাদের মতন দিয়ে নিও, আমি এখানে 2টো লঙ্কা দিলাম। লঙ্কা দিয়েও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। রান্নার টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে জ্যাগরি ডাস্ট। যাদের কাছে জ্যাগরি ডাস্ট না থাকবে তাদেরকে বলছি তোমরা কিন্তু আখের গুঁড়ো ব্যবহার করতে পারো, আর আখের গুঁড়ো যাদের কাছে না থাকবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিও ব্যবহার করা যেতে পারে। এই রান্নার টেস্টটাকে আরেকটু বাড়াবার জন্য আর রান্নাটা একটু যাতে টক টক হয় সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। এই রান্নাতে আমচুর পাউডারের পরিবর্তে কিন্তু তেঁতুলও দেওয়া যেতে পারে, 2-4 কোয়া মতো তেঁতুল দিয়ে দিতে পারো। আমি এখানে আমচুর পাউডারই ব্যবহার করলাম আজকে। ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু গ্যাস ওভেন পুরোপুরি বন্ধ করে একটু ঠান্ডা হতে দিতে হবে। এবার মিক্সির কন্টেনারে এই রেসিপিটা যতটা হয়েছে ততটা তুলে নিলাম। এবার এটা মিক্সিতে ভালোভাবে একটু পেস্ট করে নিতে হবে। এইভাবে পেস্ট করে নেওয়ার পরে গ্যাস ওভেন জ্বালিয়ে ছোট কড়াই বসিয়ে দিলাম। অল্প করে তেল দিয়েছি, আর একটু অল্প তেল দিয়ে দিলাম। তেলটা যেহেতু আগের বারে একটু বেশি দিয়েছি সেই জন্য চেষ্টা করছি একটু কম দেওয়ার। কুচি করে কেটে রাখা একটু রসুন দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে অল্প একটু সর্ষে, আর দিয়ে দিতে হবে কারি পাতা। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে বন্ধ করে দিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে পেস্ট করে রাখা উচ্ছে দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ফোড়নটা এর মধ্যে ঢেলে দিতে হবে। সব শেষে এবার মেখে নেওয়ার পালা। ভালোভাবে উচ্ছে বাটাটা মেখে নিতে হবে। আর আজকের রেসিপির নামও কিন্তু উচ্ছে বাটা, যেহেতু উচ্ছেটাকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করা হয়েছে সেই জন্য আমি এটার নাম দিলাম উচ্ছে বাটা। এটা কিন্তু করলা দিয়েও তোমরা করতে পারো, টেস্ট কিন্তু একই রকম হবে। যারা আমার চ্যানেল দেখছো, নতুন দেখতে এলে তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে আমাকে সাবস্ক্রাইব করে সাথে লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা পুরনো বন্ধু আমার, তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আজকের রেসিপি তোমাদের কিরকম লাগলো। তাহলে আজকের মতন এই পর্যন্ত। পরের দিন আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে ঠিক হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।